শুভ সকাল বন্ধুরা, শুক্রবারের সকালে আরও একবার স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করলাম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই যে সকাল সকাল আজকে দুধ চিরা নাস্তা করছি সবার, যেহেতু আজকে সবাই ঘরে থাকবে আর আমাকেও আজকে বাইরে যেতে হবে দুপুরের পরে, তার জন্য আমার আজকে রান্নাটাও তাড়াতাড়ি হবে। এজন্য সকালবেলার ভাত না করে দুধ কলা চিরা এইসব নাস্তা দিয়ে সকালটা শুরু করলাম। তো তারপর এই যে তেজপাতা ডিম যা যা কাজ ছিল কালকে নিয়ে আসছে, এগুলো ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলতে হবে ডিমটা, কারণ বাইরে যে গরম তো ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য ডিমটা তোলা খুব জরুরি ছিল। ডিমটা ধুয়ে তুলে নিলাম আর কিছুটা ডিম আমি সেদ্ধ করে নিলাম, রান্না করব আজকে দুপুরে। তো এই তো ডিমটা সেদ্ধ করে ছুলে নিচ্ছি আর ওইদিকে তেজপাতাটাও মেলে দিলাম। ছাদে আর রোদে গেলাম না, এমনিতেই বাতাসে দিলাম। তো এখন রান্নায় চলে আসছি আর এই যে বড়া ভাজার তেলটা ছিল এটা দিয়েই রান্না করতেছি। মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, সংসারটাকে এভাবেই গুছিয়ে করতে হয়। তো এই তো বড়া ভাজা তেল দিয়ে ডিমটা প্রথমে আগে ভেজে নিচ্ছি আর এটা রান্না করব আমি ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে এভাবে ডিম কেউ খায় কিনা আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। আমার বাড়িতে এটা বেশ খাওয়া হতো, আমার মা খুব করতো এটাকে শীতকালে। আর এই যে পাশে আমি এদিকে আলু আর করলা ভাজি বসাইছি। তারপরে ফুলকপিটাও একটু ভেজে নিচ্ছি, কিন্তু তার আগে আমি ফুলকপিটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, একবারে সেদ্ধ করিনি। গরম জলটা যখন কষকষে গরম হয়েছে তখন আমি ফুলকপিটা দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিছি। তাহলে এই যে যেহেতু অফ সিজনের ফুলকপি এটা, তো ওইভাবে একটু ভালো লাগবে খেতে, গন্ধটা থাকবে না। তারপরে হচ্ছে ফুলকপিটা ভেজে নিয়ে এখন আলুটা দিয়ে কষিয়ে আমি ফুলকপি দিয়ে আবার আরেকটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের জলটা দিয়ে দিব। তো এই তো আমার দুপুরের রান্না রেডি হয়ে গেল। আর ওইদিকে করলা আলু ভাজি আর এই ঝোলটা দিয়েই ভাত খাবো এখন আমরা। আর আজকে 2 বেলার জন্যই রান্না করে নিলাম। আর আমরা এখন খেতে চলে আসছি, ওর বাবা খাবার পরিবেশন করছে। যেহেতু আমি নাচের ক্লাসে নিয়ে যাব বড় মেয়েকে, তার জন্য ওর বাবাও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমি রান্না শেষ করে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আমরা এই যে নাচের ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, ঢাকার পথে চলে আসছি। আর আগে আমরা প্রায় 2.5 ঘন্টা সময় লাগতো এখানে আসতে, এখন আমাদের আসাটা খুবই সহজ হয়ে গেছে। মাত্র 40 মিনিট মতো সময় লাগে, খুব তাড়াতাড়ি আসতে পারি। আর এমন একটা টাইমে আসি 3টার দিকে গাড়িতে উঠি আর এখানে 4টা 10 মিনিট কম 4টায় নেমে যাই। ওই সময় পুরো রাস্তা ফাঁকা থাকে, কোনো রকমের আমরা ট্রাফিকে পড়ি না। খুবই ভালো লাগে আর আরাম হয়েছে। আর আজকের আবহাওয়াটাও খুবই ভালো ছিল, তার জন্য আমার আজকে আর কোনো কষ্ট হয়নি। তো এই তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।